দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পরে নবীর কাছে এসে একদিন জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জীবনের সব গুনাহ মাফ করবেন নি? আল্লাহর নবী জিজ্ঞেস করে, দাহিয়ায়ে কালবি, কি তুমি এমন অপরাধ করেছো আমাকে একটু বলো, তাহলে আমি তোমাকে বলবো। দাহিয়ায়ে কালবি নবীকে আবার জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার আল্লাহ কি আমার জীবনের সব গুনাহ মাফ করবেন? নবী দাহিয়ায়ে কালবিকে বলে, ও দাহিয়ায়ে কালবি, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলো তুমি কি অপরাধ করেছো? দাহিয়ায়ে কালবি বলে, নবী আমি একদিন সিরিয়ায় যাব ব্যবসার উদ্দেশ্যে। যাওয়ার সময় আমার স্ত্রী হামেলা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, তোমার এই গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে লালন পালন করে বড় করবা, আর যদি তোমার গর্ভের সন্তানটা মেয়ে হয় তাহলে এটাকে তোমরা জীবন্ত দাপন করে ফেলবা। সমাজের মানুষ, এলাকার মানুষ যাতে বলতে না পারে, জানতে না পারে, তোমরা এভাবে দাপন করে ফেলবা। নবী আমার, আমি দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে আসলাম, আমি শুনলাম আমার ওই মেয়েটা, সে একজন মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী একজন মেয়ে সন্তান ভূমিষ্ঠ করেছেন। ওগো পয়গম্বর, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তোমার ওই সন্তানরে যে মেয়ে সন্তান হয়েছে তুমি কেন তাকে দাপন করলে না? তখন ওই মহিলা, তার স্ত্রী তার সামনে ওই ফুটফুটে সুন্দরী মেয়েটাকে নিয়ে আসছে। আসার পরে দাহিয়ায়ে কালবি তার চেহারার দিকে তাকাইয়া দেখে, এত মায়াবী চেহারাওয়ালা মেয়ে আমি আর কোনদিন দেখি নাই। এত ফুটফুটে, এত সুন্দর। দাহিয়ায়ে কালবির সামনে দিয়ে হাঁটা চলা করে। দাহিয়ায়ে কালবি এটা দেখে তার মনটা নরম হয়ে গেছে। সে চিন্তা করেছে, না আমার স্ত্রী এটা ভালোই করেছে, তাকে যে রেখে দিয়েছে। কিন্তু যখন দাহিয়ায়ে কালবি রাস্তায় বের হয়, সমাজের মানুষ দাহিয়ায়ে কালবিকে বলে, কি হইল, তোমার নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, আর ওই মেয়ে সন্তানটাকে তুমি জীবিত রেখে দিয়েছ। ওগো পয়গম্বর, আমি যখন রাস্তায় বের হই, মানুষ যখন আমাকে বলে তোমার মেয়ে সন্তান হয়েছে আর তুমি ওই মেয়ে সন্তানকে জীবিত রেখে দিয়েছ, পয়গম্বর আমি লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারি না। আমি লজ্জায়, মানুষ আমাকে বলে তোমার ধর্মের আমাদের ধর্মের মধ্যে তুমি চুনকারি লাগাইয়া দিছ। ওগো পয়গম্বর, আমি একদিন খুব সুন্দরভাবে সুকৌশলে একটা কাজ করলাম। আমি আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে আজকে একটা মেলাতে যাব, তাকে ঘুরাইতে নিয়ে যাব। আমার স্ত্রীও মনে করেছিল সত্যি আমি তাকে মেলাতে নিয়ে যাব, কারণ দেখেছে আমি এই কয়েকদিন আমার মেয়ের সাথে খুব ভালো ব্যবহার করতেছিলাম। আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পরে আমার মেয়েকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমার মেয়ে কিছু দূর যাওয়ার পর বলে, বাবা মেলা তো ওই দিকে না, আপনি দেখি মরুভূমির দিকে রওনা হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে আমার রাখা ওই রশি এবং আমার যে কোদাল আছে ওই কোদালগুলো নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে, বাবা কি ব্যাপার, আপনি না আমাকে মেলাতে নিয়ে যাবেন, আপনার হাতের মধ্যে রশি কেন? আপনার হাতের মধ্যে এই সমস্ত যন্ত্রপাতি দেখা যায় কেন? মেয়েকে বাবা ডাক দিয়ে বলে, তুমি বুঝবা না এগুলো। কিছু দূর যাওয়ার পরে দেখে তার বাবা খুব কষ্ট করে মাটির মধ্যে গর্ত খনন করতেছে। মেয়েটা কিছুই বুঝতে না পেরে বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি ব্যাপার, আপনি এত কষ্ট করে এভাবে কেন এই মরুভূমির মধ্যে আপনি গর্ত খনন করতেছেন? মেয়েটা দেখতেছে এই রৌদ্রের মধ্যে গর্ত খনন করতে করতে বাবার চেহারা দিয়ে টপ টপ করে ঘাম পড়তে আছে। মেয়েটা তার ওড়না দিয়ে, তার জামা দিয়ে বাবার ওই ঘামগুলোকে মুছে দেয় আর বলে, বাবা কি হয়েছে আপনার, কেন এত কষ্ট করেন? মেয়েটাকে বলে, তুমি বুঝবা না, যখন তার গর্তটা খনন করা শেষ হয়ে গেছে, ওই প্রাসান হৃদয়ের দাহিয়ায়ে কালবি তার এই ফুটফুটে সুন্দরে কলিজার টুকরাটাকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছে। মেয়েটার বুঝতে বাকি নাই
আজকে আমার জীবনের শেষ দিন। আমার বাবা আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা কি আমার অপরাধ, কি এমন অপরাধ করলাম আমি যে আপনি আমাকে এভাবে গর্তের মধ্যে ফেলে দিলেন? কিছুক্ষণ পর মেয়েটা দেখতেছে বাবা আস্তে আস্তে করে পাথর দিয়ে বালু দিয়ে ওই মেয়েটাকে ওই গর্তের মধ্যে দাফন করে ফেলতেছে। যখন দেখতেছে মেয়েটা বুক পর্যন্ত পাথর এবং বালু দিয়ে তার বুক পর্যন্ত নিয়ে এসেছে, গর্তের মধ্যে তাকে ডুবিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই। আপনাকে আমি আর বাবা বলে পরিচয় দিব না। আপনি আমাকে আজকের মতো ছেড়ে দিন। আমি যেই দিকে রাস্তা দেখি আমি ওই দিকে চলে যাব। বারবার বলার পরেও ওগো নবী আমি আবার মেয়েটাকে ছাড়ি নাই। কিছুক্ষণ পর আমার মেয়েটাকে পুরা মাথা সহ পাথর এবং বালু দিয়ে গর্তের মধ্যে পুঁতে ফেলি। ওগো পয়গম্বর এখন আমার শুধু মনে আসলেই ভয় হয়, না জানি আমার কি হয়ে যায়। ওগো পয়গম্বর আপনি আমাকে বলেন আমার আল্লাহ কি আমার ওই গুনাহটা মাফ করবনি? আমার নবী ডাক দিয়া বলে, ও দাহিয়ে কলবি তুমি এত পাষাণ হৃদয়ের মানুষ ছিলে। তোমার মেয়ে তোমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, তোমার কাছে জীবনের শেষবারের মতো প্রাণটা ভিক্ষা চেয়েছে, তুমি কেন দাওনি? তবে দাহিয়ে কলবি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি, তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীত জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशिबा खुदा बाश। ओ अमर मा ওই যুগের নারীদেরকে এই পরিমাণ তারা শাস্তি দিত। কারো যদি মেয়ে সন্তান হতো তাকে জীবন্ত দাফন করে ফেলা হতো, তাকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হতো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আপনাদেরকে এত মর্যাদা দান করেছেন, আমার নবীর মাধ্যমে আপনাদেরকে এত সম্মান দান করেছেন। আপনারা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন বিবাহ দেওয়া পর্যন্ত আপনাদেরকে বাবাদেরকে ডাক দিয়া বলে, ও বাবারা তোমার যে মেয়েটা হয়েছে ওই মেয়েটাকে বিবাহ দেওয়া পর্যন্ত তোমার দায়িত্ব। তবে শোনো, ভালো করে শোনো, তুমি যদি তাকে ভালো করে লালন পালন করো তুমিও পুরস্কার থেকে মাহরুম হবা না। তুমি যদি তাকে সুন্দরভাবে লালন পালন করতে পারো, ভালোভাবে লালন পালন করো, তোমাকেও আমি জান্নাত নামক একটা পুরস্কার দান করব। স্বামীদেরকে ডাক দিয়া বলে, যখন থেকে তোমার ঘরের মধ্যে আসবে তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আজকে থেকে তোমার। সুতরাং মৃত্যু পর্যন্ত বিবাহের মাধ্যমে তোমার দায়িত্বে চলে এসেছে। প্রিয় মা ও বোনেরা, এত সম্মান দেওয়ার পরেও, এত মর্যাদা দেওয়ার পরেও কোনো মা বোন যদি বলে আমরা সমান অধিকার চাই, আমরা সমতা চাই, আমরা পুরুষদের মতো হতে চাই, দেখেন আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের মতো হতে চাই এই কথাটা বলাই আল্লাহর উপর জুলুম। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মহিলাদের উপর শক্তিশালী করেছি। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আমি পুরুষদেরকে নারীদের উপর মর্যাদাশীল করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে শক্তিশালী করেছেন, মানে তাদের কর্মক্ষেত্র আলাদা, মহিলাদের কর্মক্ষেত্র আলাদা। আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে করে তাদের কর্মক্ষেত্রটাকেও ওইভাবে শক্ত করেছেন। পুরুষদের শক্তি যেমন, পুরুষদের গঠন যেমন, তাদের কাজ বা কর্মক্ষেত্র তেমন, আর মহিলাদের গঠন যেমন তাদের কর্মক্ষেত্রটাও তেমন। এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে, মা বোনদেরকে বললেন তোমরা ঘরে থাকবে, ঘরের কাজ সামলাবে, আর পুরুষ বাহিরে গিয়ে, ক্ষেত খামারে গিয়ে শ্রমিকের কাজ করে তোমাদের জন্য
পুরুষ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। তোমরা বাড়িতে থাকবে, ছেলে সন্তানদেরকে লালন পালন করবে। স্বামীর ঘরের যে বিষয়গুলো আছে, ঘরের বিষয়গুলোকে তোমরা এগুলো দেখভাল করবে, দেখাশোনা করবে, আর বাহিরের গুলো করবে স্বামী। এত সুবর্ণ সুযোগ, এত কিছু দেওয়ার পরেও শয়তানের ধোঁকায় কিভাবে মহিলারা পড়ে, কিভাবে মা বোনরা বলতে পারে যে আমরা সমান অধিকার চাই, আমরা পুরুষদের মতো যেখানে মন চাই সেখানে চলে যেতে চাই? এটা কিভাবে বলতে পারে? প্রিয় মা ও বোনেরা, দেখুন, শুধু তাই নয়, আপনারা যখন স্বামী ঘরে চলে আসেন তখন আপনাদের উপর পুরো দায়িত্ব স্বামীর উপর। এবার নবী বলে দিচ্ছে, এই শুনো, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। শুধু যে তোমাদের উপর তাদের দায়িত্ব তা নয়, তাদের উপরও তোমাদের দায়িত্ব আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালিজাওজিকা আলাইকা হাক্কুন, তোমাদের স্ত্রীর উপরও তোমাদের অধিকার আছে। সুতরাং স্ত্রীর যে পাওনা আছে, স্ত্রীর দায়িত্ব আছে, এগুলো তোমরা পূরণ করে দাও। এখানে শুধু শেষ নয়, আপনি যখন মা হবেন তখন যে শুধু স্বামীর দায়িত্বে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ছেলে সন্তানদেরকেও বলে, ও ছেলে সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করেছি। কি ফরজ? আল্লাহ ফরজ করছেন, কি করছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এক নাম্বার। দুই নাম্বারে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ভালোভাবে বুঝেন, আল্লাহ প্রথমে বলেন তোমরা আমার ইবাদত করবে। আমার ইবাদতের পরে আল্লাহ স্থান দিয়েছে কাদের? মাতা পিতার স্থান দিয়েছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাকিকিভাবে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম আমাদের মা, আমাদের মা বাবার মাধ্যম। এই জন্য আল্লাহ তার ইবাদতের পরে মায়ের স্থান রেখেছেন, মা বাবার স্থান রেখেছেন। শুধু তাই নয়, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমি সৎ ব্যবহার করার দিক থেকে সবচেয়ে বেশি হকদার কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মুকা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? তারপরে কে? নবী বলে, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করে, সুম্মা মান? নবী বলে, আবুকা। তিনবার বলার পরে চতুর্থবারে আমার নবী বলে, তোমার বাবা। এখানে দেখেন, আল্লাহর নবী ওই সাহাবীকে সৎ ব্যবহারের ক্ষেত্রে তিনবার বলেছেন তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে। চতুর্থবার এসে বললেন যে তোমার বাবার সাথে সৎ ব্যবহার করবে। কি বুঝলাম? মাকে কি পরিমাণ সম্মান দান করেছে। কারণটা কি? কারণ মায়েরা একজন সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একজন সন্তানকে দুনিয়াতে আসার যেভাবে কষ্ট করে আসার সময়, ওই সন্তানটাকে আস্তে আস্তে করে দুধ খাওয়ায় 2 বছর পর্যন্ত বড় করে। মা যদি ভালো হয়, মা যদি ভালো ব্যবহার করে সন্তানের সাথে, ওই সন্তানটাও ভালো, ওই সন্তানটাও উত্তম হয়। প্রিয় মা ও বোনেরা, আপনি যদি ভালো ছেলে সন্তান চান তাহলে আপনি ভালো হওয়া লাগবে। আপনি যদি ভালো না হয়ে আপনি বলেন আমার মেয়েটা ভালো না, আমার ছেলেটা ভালো না, এটা বোকার মতো হবে। আপনি আগে ভালো হন, তারপরে বলুন আমার ছেলে সন্তান কেন খারাপ হলো, তাহলে এটা প্রশ্ন করাটা যৌক্তিক। কিন্তু আপনি ভালো না হয়ে আপনি যদি ভালো সন্তান চান, এটা সম্ভব নয়। এটা বোকার রাজ্যে বাস করার মতো, বোকার মতো কথা হবে। প্রিয় মা ও বোনেরা, আপনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীদেরকে পাঠিয়েছেন। ও মা, আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। প্রিয় মা, আপনাদের মাধ্যমে এই দুনিয়াতে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো যুগ শ্রেষ্ঠ ইমামদেরকে আপনাদের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় মা, আপনাদের মাধ্যমে জগতের মধ্যে বসবাসকারী ওলি আউলিয়া, পীর, গাউস, কুতুব তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় মা ও বোনেরা, তারা যদি এই ধরনের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে পারে, আমি কেন পারবো না?
আমার কোন জায়গাতে দুর্বলতা আছে, আমার কোন জায়গাতে সমস্যা আছে, সমস্যাগুলো দেখা দরকার। প্রিয় মা, তারাও তো মা, আপনিও তো মা। তারা তাদের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান হয়ে গেছে হাসানে বসরি, তারা তাদের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান হয়ে গেছে জুনাইদ বাগদাদি, তারা তাদের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান হয়ে গেছে বড় আল্লাহ তাআলার ওলি। তাহলে আমার আর আপনার সন্তান হবে না কেন? সমস্যাটা কোথায়? গলতটা কোন জায়গায়? প্রিয় মা ও বোনেরা, বুঝার বিষয় আছে। আপনি যেভাবে সেভাবে হালাল হারাম মিশ্রণ করে চলবেন, আপনি যেখানে সেখানে বেপরদায় চলবেন, আর আপনি কল্পনা করবেন যে আপনার সন্তানটা আল্লাহর ওলি হবে, আপনার সন্তানটা হাফিজে কোরআন হবে, এটা ভাবাটা একেবারে অসম্ভব, একেবারে অহেতুক অনর্থক ভাবাটা। আগে আপনি ভালো হয়ে যান, দেখবেন পুরো সমাজ ভালো হয়ে যাবে। ওই যে এক ব্যক্তি বলছে, তুমি আমাকে একজন আদর্শবান মা দাও, তোমাকে আমি আদর্শবান একটা জাতি দিব। ছেলে সন্তান ভালো হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, নেককার হওয়ার সবচেয়ে বড় ভূমিকা হলো মা। সবচেয়ে বড় ভূমিকা হলো মা। মা হলো ছেলে সন্তানের সর্বপ্রথম শিক্ষক। মা যদি ছেলে সন্তানকে ঠিক করতে না পারে, দুনিয়ার যত হুজুর আপনি বাড়ি খাওয়াই দিবেন, ওই ছেলে সন্তান কোনোদিন ভালো হবে না, নেককার হবে না, সৎ হবে না। আপনার সন্তান আপনার থেকে শিখবে সৎ কাজ, আপনার সন্তান আপনার কাছ থেকে নেক আমলগুলো শিখবে, ভালো কাজগুলো শিখবে। আপনি যদি মন্দ কাজের দিকে থাকেন, আপনার সন্তান শিখবে কোত্থেকে? এই জন্য প্রিয় মা ও বোনেরা, খুব খেয়াল রাখা চাই। যতটুকু সম্ভব জীবন, এই হায়াত ছোট্ট হায়াত, অল্প কিছুদিনের জন্য আমরা এই দুনিয়াতে আসছি। প্রিয় মা ও বোনেরা, আবার আমাদেরকে একদিন ওই দুনিয়াতে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, ভয় করো হে আমার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা ভয় করো। কাকে ভয় করব? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে ফিরে যেতে হবে আমি আল্লাহর কাছে। যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, ওই দিনটাকে ভয় করো। শুধু তাই নয়, এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সবাইকে তাদের যত আমাল আছে, তাদের যত আজর আছে, সবগুলোকে পরিপূর্ণ করে দিবেন। ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কারো উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। ও মা, আপনারা শিক্ষা নিতে হবে। ওলিয়া উলিয়া গাউস কুতুব নবীগণের মারা কেমন ছিল? আপনি যদি বলেন, ও হুজুর আমি নেক কাজ করতে চাই, আমার স্বামী আমাকে নেক কাজ করতে দেয় না, নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহ তাআলাকে নারাজ করে কোন মানুষের, কোন খালে, কোন মাখলুকের তোমরা ইবাদত করতে পারো না, কোন মাখলুকের আদেশ মেনে চলতে পারো না। আপনার স্বামীকে আপনি বুঝান, ও স্বামী তুমি খারাপ পথে যেও না, আপনি ভালো পথে থাকেন, আপনি নেকের পথে থাকেন, আমিও নেক করতে চাই, আমিও ভালো করতে চাই। আপনি যদি বলেন মা, ও আমার বোন, আপনি যদি বলেন আপনার উপর আপনার স্বামী জুলুম করে, নির্যাতন করে, এমন অভিযোগ নাই, এমন কোন মহিলা নাই আমার মনে হয়। বহু মা বোনেরা বলে আমার স্বামী আমার উপর জুলুম করে, নির্যাতন করে। আমি আপনাকে বলবো মা, আপনার স্বামী আপনার উপরে যে জুলুম করে, ওই জুলুমটা ফেরাউন আসিয়ার উপর যে জুলুম করেছে, ওই জুলুমের সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণও নয়। ফেরাউন আসিয়ার উপর কেমন জুলুম করেছে আমি শুধু একটু টাচ দিয়ে যাই। ফেরাউন একদিন ঘরের মধ্যে যায়, দেখে আসিয়ার ঠোঁটটা নড়তেছে, জিহ্বাটা নড়তেছে। ফেরাউন আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া কি হয়েছে, কেন তোমার জিহ্বাটা নড়ে? এটা তো বুঝলাম না, আমি তো এরকম আর কখনোই দেখলাম না। আসিয়া ডাক দিয়া বলে, ও ফেরাউন, আমি আমার রবের জিকির করি। ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেছে। ফেরাউন বলে, মার রব্বুকা, তোমার রব আবার কে সেটা তো বুঝলাম না। আসিয়া ডাক দিয়া বলে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার এবং তোমার রব হলেন আল্লাহ, যিনি জমিন বানাইছেন, যিনি আসমান বানাইছেন, যিনি তারকা বানাইছেন, যিনি পৃথিবীর সব কিছুকে বানাইছেন, এমনকি আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেছে। ফেরাউন পুরা দেশের মধ্যে ঘোষণা করে দিছে,
আমাকে রব বলে স্বীকার করবে। যদি কেউ আমাকে রব বলে স্বীকার না করে, আমাকে মালিক বলে স্বীকার না করে, তাহলে তাকে আমি শুলিতে চড়াইয়া দিব। এখন ফিরআউন ঘরের মধ্যে এসে দেখে তার স্ত্রীও তাকে রব বলে স্বীকার করে না। ফিরআউনের মেজাজ খারাপ হয়ে গেছে। ফিরআউন আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া, তুমি কানে কানে আমাকে বলো আপনাকে আমি রব বলে স্বীকার করি। আসিয়া ডাক দিয়া বলে, ফিরআউন, আমি এতদিন পর্যন্ত আমার অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছি ওই রবকে, তোমাকে নয়। আমি কানে কানে ওই কথাটা বলতে পারবো না, তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না। ফিরআউন এবার আসিয়াকে তৃতীয়বার বলেন, ও আসিয়া, ঠিক আছে, তুমি যে রবের ইবাদত করো, করো, সমস্যা নাই, কিন্তু তুমি সমাজের মানুষকে বলবা না, এলাকার মানুষ যাতে এটা কোনোভাবে না জানে। আসিয়া ডাক দিয়া বলে, না, এটা হতে পারে না। আমি যে রবের ইবাদত করি, আমি প্রকাশ্যে মানুষের সামনে ইবাদত করব, আমি সবাইকে ওই রবের দিকে ডাকবো। ফিরআউন এবারে যায় বন্ধু হামানের কাছে যায় বলে, হামান, তুমি কি শুনছো? বলে, কি হয়েছে? আমার ঘরের যে স্ত্রী, আমার প্রিয় স্ত্রী, ভালোবাসার স্ত্রী আসিও তো দেখি আমাকে রব বলে স্বীকার করে না। হামান বলে, হায় হায় ফিরআউন, তুমি এই কথাটা সমাজের মানুষকে বলিও না, সাবধান। যদি এই কথাটা সমাজের মানুষ জানে তাহলে তো তোমাকে আর রব বলে স্বীকার করবে না। বলে, করণীয়টা কি সেটা বলো। বলে, প্রথম নাম্বার করণীয় হলো আসিয়াকে আগামীকালকে ওই রৌদ্রের মধ্যে, বালুর মধ্যে উলঙ্গ করিয়া তার মুখটাকে সূর্যের দিকে দিয়া ওই গরম তাপের মধ্যে, গরম বালুর মধ্যে তাকে শোয়াইয়া রাখবা, আর পাশে দিয়ে জিজ্ঞেস করবা সে কি তোমাকে রব বলে স্বীকার করেনি। বলে, ঠিক আছে। পরের দিন আসিয়াকে নিয়ে মরুভূমিতে নিয়ে গেল, নিয়ে উলঙ্গ করে তার মাথাটাকে সূর্যের দিকে দিয়া গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া ফিরআউন বলে, আসিয়া, তুমি জানো আমি কত কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারি, তুমি আমাকে রব বলে স্বীকার করো, তুমি পৃথিবীর সবচেয়ে ভালোবাসার পাত্র হয়ে যাবে আমার। আসিয়া বলে, ফিরআউন, আমি যে রবের ইবাদত করি, আমি যে রবকে স্বীকার করি, ওই রবকে আমি কখনোই ছাড়তে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ফিরআউন এবার যায় আবার হামানের কাছে গেল, বন্ধুকে বলে, বন্ধু, আমার স্ত্রী তো দেখি আমাকে এখন রব বলে স্বীকার করে না। ফিরআউনকে দ্বিতীয় স্টেপ বাতাইয়া দিল, যাও তার হাত পায়ের মধ্যে ফেরাক করে দাও, ফেরাক করে তাকে এবারে শাস্তি দিয়ে বলো আমাকে রব বলে স্বীকার করবি নাকি করবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলে, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাক বলা ফিরআউনের কথা বলছে আল্লাহ। ফিরআউন যখন দ্বিতীয় দিন গেল, আসিয়ার হাত পায়ের মধ্যে ফেরাক করে দিয়ে আসিয়াকে বলে, তুই আমাকে রব বলে স্বীকার কর, তাহলে তোর উপর সব আযাব শেষ হয়ে যাবে। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারি না। এদিক দিয়ে দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে আসিয়াকে ফিরআউন এভাবে কষ্ট দেয়। আসিয়া মূসাকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি একটু আমার রবকে, আল্লাহকে জিজ্ঞেস করিয়েন, আল্লাহ কি আমার উপর রাজি আছে কি নাই, আল্লাহ কি আমার উপর খুশি আছে কি নাই, আপনি একটু আমার রব, তার রবকে জিজ্ঞেস করিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া, আমার রব এবং তোমার রব তোমার উপরে খুশি আছেন, তুমি চিন্তা করো না, টেনশন করো না। পরের দিন এবার ফিরআউন হামানের থেকে বুদ্ধি নিয়া এবার আর দ্বিতীয় স্টেপ গেল। হামান এবার বুদ্ধি দিল, তার শরীরের যত চামড়া আছে সব চামড়াগুলোকে প্লেট দিয়ে আলাদা করে ফেলো। তৃতীয় দিন আসি ফিরআউন এবার তার স্ত্রীর শরীর থেকে তার চামড়াগুলোকে প্লেট দিয়ে আলাদা করে ফেলতেছে, আর ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্ত্রী, ভালোবাসার স্ত্রী, তোমাকে আমি কত ভালোবাসতাম, কিন্তু তুমি রব বলে স্বীকার না করার কারণে তোমাকে আমি আর ভালোবাসাটা দিতে পারতেছি না, তুমি আমাকে রব বলে স্বীকার করো না। এটাতেও হলো না। চতুর্থ দিন হামান বলেন, না, তার উপরে বড় একটা পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। চতুর্থ দিন ফিরআউন গিয়া ওই আসিয়ার উপর পাথর দিবেন, এমন সময় দেখে আসিয়া জবান নেড়ে নেড়ে কি যেন বলতেছেন। ফিরআউন কানটা লাগাইয়া শুনতেছেন। আসিয়া ডাক দিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া রব্বি ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, আমার শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলেছেন, আমার হাত পায়ের মধ্যে ফেরাক মেরে দিয়েছে। আল্লাহ,
আমার কোনো আফসোস নাই, আমার কোনো কিছু চাওয়া নাই, তবে তোমার কাছে একটাই চাওয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব তুমি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ বলে আসিয়া কোথায় বানাবো? আসিয়া ডাক দিয়া বলে ইনদাকা, তোমার কাছে। আল্লাহ যাতে ওই জান্নাত থেকে আমি তোমাকে দেখতে পারি, তুমি আমাকে দেখতে পারো। আল্লাহ আমার কিছু চাওয়ার নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যখন আসিয়ার উপর ওই পাথরটা চাপা দেওয়া হয়েছে, আসিয়া কি কষ্ট পায় নাই? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, আসিয়ার উপর যখন পাথরটা দিবে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য জান্নাত থেকে বিশেষ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আসিয়ার উপর পাথর পড়ার আগে তার রূহটাকে নিয়ে ফেরেশতারা আল্লাহর জান্নাতে চলে গেছে। ও মা, ও বোনেরা, আপনি যদি বলেন আপনাদের উপর জুলুম করেন, আমি বলবো ফিরআউন যে পরিমাণ জুলুম করেছে এই পরিমাণ কেউ জুলুম করে না। এই জন্য আমার প্রিয় মা বোনেরা,